এর আগের দিন কী হয়েছিল, নাম্বার সিস্টেম। ঠিক আছে, নাম্বার সিস্টেম ফার্স্ট ক্লাস করানো হয়েছিল। ওই নাম্বার সিস্টেমের যে ভাগগুলো ছিল সেগুলো করানো হয়েছিল। ঠিক আছে, তো নাম্বার সিস্টেমের আগের দিনে করানো ছিল নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম অনেক বড় টপিক, অনেক দিন চলবে নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমের মধ্যে আমরা যেমন রিয়েল নাম্বার, একটা হচ্ছে বাস্তবিক সংখ্যা, আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা। তো বাস্তবিক সংখ্যা যেমন আমরা, কাল্পনিক সংখ্যা আমরা চিনব কী করে, যেমন আন্ডার রুট ওভার অফ 5 - 3√2, 5 - 3√2, এটা বাস্তবিক সংখ্যা না কাল্পনিক সংখ্যা, বার করো কালকের নিয়ম অনুযায়ী। আর একটা দিচ্ছি 2 নম্বর, আন্ডার রুট ওভার অফ 4 - 3√2, বার করো এটা রিয়েল নাম্বার না ইমাজিনারি নাম্বার, বাস্তবিক সংখ্যা না কাল্পনিক সংখ্যা। তো এগুলো আমরা বার করানোর সময় আমরা জেনে নেব কি না, এদের নিয়মগুলো আমরা বর্গ করে দেব। এর আগের দিন কি বলেছিলাম, যদি আমরা কোনো সংখ্যাকে অথবা কোনো নাম্বারকে যদি আমরা বর্গ করে দিই, যেমন এখানে আন্ডার রুট ওভার অফ 4 - 3√2 বর্গ করার পর কোনো একটা নাম্বারকে, এই নাম্বারকে যদি আমরা বর্গ করে দিই, বর্গ করার পর যদি পজিটিভ মান আসে তাহলে সেটা হচ্ছে আমাদের কি, যদি পজিটিভ মান আসে সেটা হচ্ছে আমাদের বাস্তবিক সংখ্যা, রিয়েল নাম্বার। আর যদি নেগেটিভ মান আসে তাহলে সেটা কি, আমাদের ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা, ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা। এটা পজিটিভ মান এলে কি বাস্তবিক সংখ্যা, আর যদি আমাদের নেগেটিভ মান আসে সেটা কি না কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা। যদি আমাদের কোনো সংখ্যাকে যদি বর্গ করা হয়, বর্গ করার পর সেটাকে যদি আমরা বর্গ করার পর তার মান যদি আমাদের পজিটিভ আসে তাহলে সেটা হলো কি আমাদের বাস্তবিক সংখ্যা অথবা রিয়েল নাম্বার। আর যদি নেগেটিভ আসে সেটা হলো কি কাল্পনিক সংখ্যা, সেটা হলো কি না কাল্পনিক সংখ্যা, ইমাজিনারি নাম্বার। তাহলে এগুলোকে আমরা বর্গ করে দিই, বর্গ করে দিলে কি বেরিয়ে যাবে, যেমন এখানে আন্ডার রুট ওভার অফ 5 - 3√2, মান পজিটিভ না নেগেটিভ কী করে বার করে, বর্গ করে দিলাম, ধরো বর্গ করে দিলাম এগুলো। এরপরে ক্যালকুলেশন বর্গ করে দেওয়া মাত্রই কী হবে, রুট ওভার উঠে যাবে। তাহলে 5 - 3√2, আর এখানে 4 - 3√2। এরপরে কোনটা আমাদের বাস্তবিক সংখ্যা এবং কোনটা আমাদের কাল্পনিক সংখ্যা আমরা বার করব, পজিটিভ না নেগেটিভ জানবো কী করে, এখানে এগুলো সব রুট ওভারে করে দাও, তাহলে অনেক ইজি হয়ে যাবে। 5কে যদি রুট ওভার করি তাহলে এটা কত হবে, রুট ওভার অফ 25, -3টাকে রুটের ভিতরে যদি নিয়ে চলে যায়, 3 × 9 = 18, রুট ওভার 25 - √18, মানে আন্ডার রুট ওভার অফ এখানে √7, মানে এটা হচ্ছে আমাদের কি আসছে, এটা হচ্ছে রুট ওভার 25 - √18। 25 বড় সবসময়, এখানে মান আমাদের কি আসবে, পজিটিভ মান আসবে। তাহলে এটা হলো কি আমাদের রিয়েল নাম্বার, বাস্তবিক সংখ্যা, বাস্তবিক সংখ্যা। যেহেতু পজিটিভ মান আসছে বাস্তবিক সংখ্যা, সেম এটাকেও করো, 4কে রুট ওভার করো, √ অফ 16 - √ অফ 18, তাহলে √ অফ 16 বড় না √ অফ 18 বড়, এখানে সবসময় √ অফ 18 বেরোবে। তাহলে এর মান কী হবে, নেগেটিভ, এর মান কি আসবে, নেগেটিভ। তাহলে এটা কি হলো আমাদের কাল্পনিক সংখ্যা, ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা, ইমাজিনারি নাম্বার।
ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা। একটা হলো বাস্তবিক সংখ্যা, আর একটা হচ্ছে কি যখনই নেগেটিভ মান বা স্কোয়ার করার পর নেগেটিভ মান আসছে সেটা হচ্ছে কি আমাদের কাল্পনিক সংখ্যা। তো এই জায়গাটা পর্যন্ত এর আগের দিন আমাদের হয়েছিল। তো এই জায়গাগুলো দেখে নাও একটু, বাস্তবিক সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা আমরা চিনব কিভাবে। তো এই বাস্তবিক সংখ্যা না আমাদের কমপ্লেক্স নাম্বারকে যে ভাগ করা হয়েছিল, একটা বাস্তবিক সংখ্যার যে ভাগ ছিল রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছিল কি না, একটা রেশনাল নাম্বার আর একটা ইরেশনাল নাম্বার, মানে একটা রেশনাল নাম্বার আর একটা ইরেশনাল নাম্বার, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যাগুলোকে যেগুলো আমরা কালকে বলেছিলাম, যেমন প্রাকৃতিক সংখ্যা বলেছিলাম এর আগের দিনে। মূলদ সংখ্যার মধ্যে কি কি বলেছিলাম, প্রাকৃতিক সংখ্যা, যেমন ন্যাচারাল নাম্বার, প্রাকৃতিক সংখ্যা, যেমন কি বলেছিলাম না, প্রাকৃতিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, প্রাকৃতিক সংখ্যা ন্যাচারাল নাম্বার যেমন বলেছিলাম। প্রাকৃতিক সংখ্যা, প্রাকৃতিক সংখ্যা, প্রাকৃতিক সংখ্যা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের মধ্যে যেগুলো ছিল যেমন 1 থেকে শুরু, 1 2 3 4 5 6 7 8 9 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, এগুলো সব কি আমাদের প্রাকৃতিক সংখ্যা। আর কি বলেছিলাম, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যেমন হোল নাম্বার, হোল নাম্বার, পূর্ণ সংখ্যা হোল নাম্বারের মধ্যে সঙ্গে শুধু জিরো অ্যাড হয়ে যাবে, 0 1 2 3 4 5 6 7 8 9 ডট 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 অনন্ত পর্যন্ত চলে যাবে। আর কি পূর্ণাঙ্গ সংখ্যা মানে ইন্টিজার নাম্বার, পূর্ণাঙ্গ সংখ্যা, পূর্ণাঙ্গ সংখ্যা কি ইন্টিজার নাম্বার, ইন্টিজার নাম্বার, পূর্ণাঙ্গ সংখ্যা ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার আমাদের এখানে কি না মাইনাস এবং প্লাস দুটো সংখ্যাই থাকবে, মাইনাসও থাকবে এবং নাম্বার লাইনে যেগুলো দেখা যাবে, যেমন এখানে জিরো, এখানে থাকবে নাম্বার লাইনে যেসব দেখা যায় এগুলো সব হচ্ছে ইন্টিজার। ইন্টিজার নাম্বারের মধ্যে প্রাকৃতিক সংখ্যাও থাকবে, পূর্ণ সংখ্যাও থাকবে এবং নেগেটিভ সংখ্যাও থাকবে। এখানে যেমন 0, এখানে যেমন 1 +1 +2 +3 +4 +5 ডট 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 ইনফিনিটিভ। আবার এখানে -1 -2 -3 -4 ডট 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 ইনফিনিটিভ অনন্ত পর্যন্ত চলে আসবে। তো এই যে ইন্টিজার নাম্বার, এই ইন্টিজার নাম্বারের যে আমাদের ভাগ আছে, ইন্টিজার নাম্বারকে আমাদের ভাগ করা হয়, এগুলো হচ্ছে কি আমাদের পজিটিভ ইন্টিজার নাম্বার। এগুলোকে কি বলা হয়, পজিটিভ ইন্টিজার নাম্বার, পজিটিভ ইন্টিজার নাম্বার, ইন্টিজার নাম্বার, পজিটিভ ইন্টিজার নাম্বার। আবার এগুলোকে কি বলা হয় না নেগেটিভ ইন্টিজার নাম্বার। এগুলোকে বলা হচ্ছে পজিটিভ ইন্টিজার নাম্বার, এগুলোকে বলা হচ্ছে কি নেগেটিভ ইন্টিজার নাম্বার। যেমন -1 -2 -3 -4 নেগেটিভ ইন্টিজার নাম্বার, পজিটিভ ইন্টিজার নাম্বার এবং নেগেটিভ ইন্টিজার নাম্বার। 0 হচ্ছে না পজিটিভ না নেগেটিভ, 0 হচ্ছে কি উদাসীন, নিউট্রাল, নিউট্রাল মানে উদাসীন। 0 হচ্ছে কি নিউট্রাল, এখানে 0 হচ্ছে নিউট্রাল অথবা উদাসীন একটা সংখ্যা। 0 হচ্ছে কি নিউট্রাল সংখ্যা অথবা উদাসীন সংখ্যা।
না পূর্ণাঙ্গ সংখ্যা, না পজিটিভ পূর্ণাঙ্গ সংখ্যা, না নেগেটিভ পূর্ণাঙ্গ সংখ্যা। জিরো হচ্ছে কি একটা উদাসীন সংখ্যা। মেনলি আমাদের তিনটে ভাগে ভাগ করা হচ্ছে কি ইন্টিজার নাম্বারকে, একটা পজিটিভ ইন্টিজার নাম্বার আর একটা হচ্ছে নেগেটিভে। আবার পজিটিভ ইন্টিজার নাম্বারকেই ধরো পজিটিভ ইন্টিজার নাম্বারকে কী বলা হচ্ছে প্রাকৃতিক সংখ্যা। এই পজিটিভ ইন্টিজার নাম্বারকে কী বলা হচ্ছে না প্রাকৃতিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। পজিটিভ ইন্টিজার নাম্বারকে কী বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার। পজিটিভ ইন্টিজার নাম্বারকে কী বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার। আবার জিরো সমিত যে পজিটিভ ইন্টিজার আছে উদাসীন সমিত, এটাকে পুরোটাই কী বলা হচ্ছে না পূর্ণ সংখ্যা, হোল নাম্বার। তো এটাকে বলা হচ্ছে হোল নাম্বার। এগুলো হচ্ছে আমাদের কি পূর্ণাঙ্গ সংখ্যা ইন্টিজার নাম্বার ভাগ। দ্বিতীয়ত এখান থেকে আরও কিছু কিছু জিনিস আমাদের যেমন মনে রাখতে হয়। এক নম্বর কি, যেমন প্রাকৃতিক সংখ্যার যোগ। প্রাকৃতিক সংখ্যার যোগ যেমন 1, 2, 3, 4, 5, 6 এগুলোর যদি যোগ নির্ণয়, 1 প্লাস যোগের চিহ্নই দিয়ে দিচ্ছি, 1 + 2 + 3 + 4 + 6, 4 + 5 + 6 + 7 + 8 ডট 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 অনন্ত পর্যন্ত যদি যায়, তাহলে এন সংখ্যা পর্যন্ত যদি ধরো এন সংখ্যা মানে যত দূর গেল যতগুলো সংখ্যা থাকবে ডট 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 এন। তো এখানের ক্ষেত্রে আমরা যদি বার করতে যাই তাহলে এখানের মেন সূত্র হচ্ছে কি n × n + 1/2। এটা হলো কি প্রাকৃতিক সংখ্যার যোগ নির্ণয়। যদি বলা হয় প্রাকৃতিক সংখ্যার বর্গের যোগ নির্ণয় করো, যদি বলা হয় প্রাকৃতিক সংখ্যার বর্গের যোগ নির্ণয় করা হয় 1 স্কোয়ার + 2 স্কোয়ার + 3 স্কোয়ার + 4 স্কোয়ার + 5 স্কোয়ার + 6 স্কোয়ার + 7 স্কোয়ার + 8 স্কোয়ার ডট 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 + n স্কোয়ার। তো যদি বলা হয় প্রাকৃতিক সংখ্যার বর্গের যোগ নির্ণয় করো, সেখানে সূত্র হলো কি n × n + 1 × 2n + 1/6। এটা সূত্র হলো কি না n × n + 1 × 2n + 1/6। এটা হলো কি না প্রাকৃতিক সংখ্যার বর্গের যোগ, ন্যাচারাল নাম্বারের বর্গের যোগ। 3 নম্বর কোশ্চেন যদি বলে এর ঘন কিউবের যোগ বার করো, 1 কিউব + 2 কিউব + 3 কিউব + 4 কিউব + 5 কিউব + ডট 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 n কিউব। এর যদি বলো ঘন নির্ণয় করো, ঘনের যোগ নির্ণয় করো, এর ঘনের কিউবের যোগ নির্ণয় করো অথবা ঘনের যোগ নির্ণয় করো, তখন আমরা কি করো প্রাকৃতিক সংখ্যার ঘনের যোগ নির্ণয় করো। তখন সেই ক্ষেত্রে আমাদের সূত্র হলো কি না প্রাকৃতিক সংখ্যার যোগ কি n × n + 1/2, এটা করে তার বর্গ করে দাও। n × n + 1/2 তার বর্গ করে দিলে আমাদের ঘনের যোগ বেরিয়ে যাবে। যেমন পরপর 21টা প্রাকৃতিক সংখ্যার বর্গের যোগ, 21টা পূর্ণ সংখ্যার বর্গের যোগ নির্ণয় করো। যদি বলা হয় 21 পর্যন্ত পূর্ণ সংখ্যা যদি বলে দেওয়া হয়, পূর্ণ সংখ্যা মানে 0 আছে 21টি পূর্ণ সংখ্যার যদি কোশ্চেনে কোনো কোশ্চেন যদি দেওয়া হয়, ধরো এটা মুছে দিচ্ছি আমি, 21টা ধরো 21টি এটা নোটস করে নাও। এগুলো এই 3টে ফর্মুলা ভালোভাবে নোটস করে নাও, এগুলো প্রচুর কাজে লাগবে এক্সামের ক্ষেত্রে। এই প্রাকৃতিক সংখ্যার যোগ, প্রাকৃতিক সংখ্যার বর্গের যোগ, প্রাকৃতিক সংখ্যার ঘনের যোগের সূত্র। প্রাকৃতিক সংখ্যার যোগ হচ্ছে n × n + 1/2, বর্গের যোগ হচ্ছে n × n + 1 × 2n + 1/6, আর ঘনের যোগ হচ্ছে n × n + 1/2 আর তার বর্গ, তার স্কোয়ার করে দাও, তাহলেই বেরিয়ে যাবে এখান থেকে। এটা মুছে দিচ্ছি। ধরো এখানে কোনো একটা কোশ্চেন যেমন দিয়ে দিল, কোশ্চেন এখানে প্রাকৃতিক সংখ্যা, আমাদের কোনো প্রাকৃতিক সংখ্যা যেমন কোশ্চেনের মধ্যে দেওয়া হচ্ছে
একুশটি পূর্ণ সংখ্যার যোগ নির্ণয় করো। 21টি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করো। প্রথম 21টি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করো। এটা হলো আমাদের কোশ্চেন। ধরো প্রথম 21টি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করো। তো প্রথম 21টি পূর্ণ সংখ্যা, যেমন পূর্ণ সংখ্যা মানে হোল নাম্বার, তার সঙ্গে জিরো আছে, জিরো থেকে শুরু। 21টি বলতে জিরোটাকে আমরা তাহলে ধরবো না, যেমন 0, 1, 2, 3, 21টি পূর্ণ সংখ্যা ডট 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 21 পর্যন্ত যাবে, 21 পর্যন্ত। তাহলে এখানে 21টি বললে 21 পর্যন্ত যাবে না, এখানে 20 পর্যন্ত যাবে। কারণ জিরোটাও একটা সংখ্যা, যদি আমরা কাউন্ট করে নিই তাহলে 20 পর্যন্ত যাবে। তাহলে এখান থেকে 1 কমে যাবে। 21টি পূর্ণ সংখ্যা 0, 1, 2, 3, 4, 5, 6, জিরোটাকে যদি 1, 2, 3, 4 মানে এক সংখ্যা কমছে। তাহলে এখানে যদি আমরা যোগফল নির্ণয় করি, এই 21টা পূর্ণ সংখ্যার যদি যোগফল নির্ণয় করি, তাহলে এখানে যোগফলের সূত্র কি? n × n + 1/2। তাহলে 21টা পূর্ণ সংখ্যার, এখানে 21টা পূর্ণ সংখ্যা বলতে 20টা, 20 পর্যন্ত যাব। তাহলে এখানে 20 × 20 + 1/2 সমান 20 × 21/2। 20 × 21/2, 2 10 20, 21 10 210। এখানে 210 যোগফল কত আসছে না 210। আবার যদি বলা হয় সেম 21টি পূর্ণ সংখ্যার বর্গের যোগফল নির্ণয় করো, এটা যদি বর্গের যোগফল নির্ণয় করতে বলতো তাহলে তার কি হতো? ধরো এখানে 0 স্কোয়ার, 1 স্কোয়ার, এখানে 2 স্কোয়ার ডট 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 ডট, এখানে 20 স্কোয়ার। যদি বর্গের যোগফল নির্ণয় করতে বলতো তখন কি করতে? তখন সেই ক্ষেত্রে সূত্র কি ছিল না n × n + 1 × 2n + 1/6, এই সূত্রে আমরা বার করে দেবো। তাহলে n × n + 1, n এর মান কত? 20। তাহলে এখানে 20 × 20 + 1 × 20 × 2, 20 × 2 = 40 + 1/6 সমান 20 গণিত 20 আর 21 গণিত 41/6। 2 10 20, 2 3 6, 3 7 21, এখানে 7 1 7 আর 7 4 28, এখানে 10 দিয়ে গুণ করলে 2870। এখন অ্যান্সার কত আসছে না 2870 অ্যান্সার আসছে। তো এভাবে আমরা পূর্ণ সংখ্যার ঘনের যোগ বার করতে বললে ওটা স্কোয়ার করে দিলেই বেরিয়ে যাবে। এই 210 স্কোয়ার করে দিলেই বেরিয়ে যাবে, আমাদের বর্গ করে দিলেই বেরিয়ে যাবে। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব এগুলো। আর একটা ইন্টিজার নাম্বারকে আমাদের যে ভাগ করা হয়, আর একটা ইন্টিজার নাম্বারকে যে ভাগ করা হয় সেটা আমি দেখাচ্ছি। ইন্টিজার নাম্বারকে ইন্টিজার নাম্বারকে যেমন ভাগ করা হয় পূর্ণাঙ্গ সংখ্যাকে, এক নাম্বার হচ্ছে কি অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, আরেকটা কি হচ্ছে না ইভেন নাম্বার জোড় সংখ্যা। একটা অড নাম্বার আর একটা হলো কি না ইভেন নাম্বার। অড নাম্বার আর ইভেন নাম্বার, বিজোড় সংখ্যা আর একটা কি জোড় সংখ্যা। বিজোড় সংখ্যার মধ্যে আমরা কোনগুলো পারবো? বিজোড় সংখ্যার মধ্যে না জোড় সংখ্যাটা প্রথমে দেখে নাও। জোড় সংখ্যা কি? যে সংখ্যা
যে সংখ্যা দুই দ্বারা পূর্ণ বিভাজিত হয় তাকে জোড় সংখ্যা বলা হয়, না ইভেন নাম্বার বলা হয়, জোড় সংখ্যা বলা হয়। যে সংখ্যা দুই দ্বারা পূর্ণ বিভাজিত হয় তাকে জোড় সংখ্যা বলা হয়। যে সংখ্যা দুই দ্বারা পূর্ণ বিভাজিত হয় তাকে জোড় সংখ্যা বলা হয়। জোড় সংখ্যা যেমন এখানে থাকবে কত, দুই দুই গ্যাপ করে থাকবে, দুই দুইয়ের গ্যাপের মধ্যে থাকবে। যেমন সব থেকে ছোট জোড় সংখ্যা কত হলো, যেমন 2, তারপরে কত 4, 6, 8, 10, 12, এখানে 10, 12, 14, 16, 18 ডট 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 ইনফিনিটিভ। সেম এখানে 2-এর থেকে মাইনাস আরও 2 করে দেবো, 0, এখানে 0 থেকে -2, -4, -6, -8, -10 ডট 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 ইনফিনিটিভ। এগুলো হচ্ছে কি, 0 হচ্ছে একটা আমাদের কি জোড় সংখ্যা। 0 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 0 জোড় অড না ইভেন? 0 হচ্ছে আমাদের অড, কারণ আর মাইনাসও ঠিক অড নাম্বারও 2 2-এর মানে 2 2 করে গ্যাপের মধ্যে থাকবে। যেমন 3, 1, 3, 5, 7, 9, 11, 13, 15 ডট 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 ইনফিনিটিভ। সেরকম 1-এর থেকে আবার -2, -1, 1 মাইনাস -1, আবার কি -3, -5, -7 ডট 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 ইনফিনিটিভ পর্যন্ত চলে আসবো। ডট ডট মানে অনন্ত পর্যন্ত চলে আসবে, ডট 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 অনন্ত পর্যন্ত চলে এলো। তো এগুলো হচ্ছে কি আমাদের না বিজোড় সংখ্যা। যে সংখ্যা 2 দ্বারা সম্পূর্ণ বিভাজিত হয় না তাকে বিজোড় সংখ্যা বলা হচ্ছে। বিজোড় সংখ্যা কখনোই 2 দ্বারা সম্পূর্ণ বিভাজিত হয় না। আবার ইভেন নাম্বার জোড় সংখ্যা আমাদের 2 দ্বারা বিভাজিত হয়। আবার 14 যেমন 14 7 দিয়েও বিভাজিত হয়। তাহলে এখানে কেবল 2 দ্বারা পূর্ণ বিভাজিত হয় তাকে জোড় সংখ্যা বলা হয়, সেটা বলা চলবে না। 2 দিয়ে বিভাজিত যে হয় সেই জোড় সংখ্যা, তারপরে 7 দিয়েও হতে পারে, আরও অন্য কোনো সংখ্যা দিয়ে হতে পারে, সেটা দেখার দরকার নেই আমাদের। 2 দিয়ে যদি আমাদের পূর্ণ বিভাজিত হয় তাহলে সেটাকে আমরা জোড় সংখ্যা বলে দেবো। ডাইরেক্ট এক কথায় কী বলবো, জোড় সংখ্যা। 2 দ্বারা যদি আমাদের বলে দেয় কেবল 2 দ্বারা পূর্ণ বিভাজ্য তাকে জোড় সংখ্যা, তখন ভুল, কেবল এখানে উচ্চারণ হবে না। শুধু 2 দ্বারা পূর্ণ বিভাজিত হয়, আবার অন্য সংখ্যা দ্বারাও পূর্ণ বিভাজিত হতে পারে। যেমন 36, 18 3 দিয়েও বিভাজিত হয়, 6 দিয়েও হয়, আবার 2 দিয়েও হয়। 36 আমাদের জোড় সংখ্যা, 2 দিয়ে বিভাজিত হলেই সেটা আমাদের জোড় সংখ্যা আমরা বলতে পারি। তো 0 হচ্ছে আমাদের একটা কি জোড় সংখ্যা। 0 কি নাম্বার? ইভেন নাম্বার। তো ইন্টিজার নাম্বারের অড নাম্বার এবং ইভেন নাম্বার দুটো ভাগে ভাগ করা যায়, একটা বিজোড় সংখ্যা আর একটা কি জোড় সংখ্যা। এটা নোটস করে নাও, অড নাম্বার কি, ইভেন নাম্বার কি। হয়ে গেছে? পড়াশোনা চালিয়ে যাও। এরপরে দেখো কোনো সংখ্যা, ধরো শূন্যকে যদি আমাদের কোনো সংখ্যাকে, এখানে ধরো 7কে যদি, এখানে শূন্যকে যদি 7 দিয়ে ভাগ করা হয়, 7 শূন্যই 0 আসবে। কোনো 0কে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের সেখানে 0 আসবে। 2 নম্বর কি, এখানে যদি কোনো সংখ্যাকে
শূন্যকে যদি শূন্য দিয়ে ভাগ করা হয় কী আসবে না আনডিফাইন্ড, আনডিফাইন্ড 3 নাম্বার। আবার 7কে যদি শূন্য দিয়ে ভাগ করে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ইনফিনিট, এই দুটো পরবর্তীকালে দেখা গেছে দুটো একই জিনিস। আনডিফাইন্ড আর অনন্ত বলতে একই জিনিস, অনন্ত এবং ইনফিনাইটিভ এবং আনডিফাইন্ড একই জিনিস। তো এই জায়গাগুলো আমাদের জেনে রাখতে হবে। এর পরের দিনে আমরা আলোচনা করব কি না ম্যাথামেটিক্সের, এর পরের দিন আমরা প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আমরা আরও আলোচনা করব।